এত মানে গাছপালা দিয়ে ভর্তি, আর বিকেলবেলা জায়গাটা এতটা সুন্দর লাগে, মনোরম পরিবেশ, বেশ সুন্দর লাগে জায়গাটা, আর আমার তো খুবই ফেভারিট। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের যেখানে আসার মেইন উদ্দেশ্য ছিল। চলো গাইস, আমরা চলে এসেছি মাদাইখাল কালীবাড়িতে, চলো যাওয়া যাক। এই মেলাটা যে হয় এখানে প্রত্যেক মঙ্গলবার শনিবার করে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যেহেতু এখানে বলি হয়। আর হচ্ছে এই মঙ্গলবারে কিন্তু এরকম ভিড় ছিল না, যেহেতু সেদিন বলি স্টার্টই হয়নি। নেক্সট স্যাটারডে থেকে কিন্তু বলি স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা ভাবছো যে মাদাইখাল কালীবাড়িতে আসবে ঘুরতে, অবশ্যই ঘুরে যাও, আমি বলবো খুব ভালো লাগবে, আর ভীষণই পজিটিভ একটা জায়গা। আর এখানে সত্যি মা আছেন আমি যেটুকু জানি। আর তোমরা দেখো, তোমরা যদি কোনো আর কি মনস্কামনা থাকে বা থাকে না কোনো মানসিক টানসিক, তার জন্য কিন্তু এখানে নাম্বার টাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করতে হবে। তোমরা চাইলে এই যে দেখো এই জায়গাটাতে এসে যোগাযোগ করবে। আর তোমাদের দাদাভাই দেখো জোর করে কিন্তু এত দূর নিয়ে এসেছি, ও কিন্তু এত দূরে কখনোই আসতো না, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো ও ফার্স্ট টাইম আমার সাথেই এসেছিলো, এই নিয়ে ও 3বার আসলো। তো এসে কিন্তু অনেক ভালোই লাগে নাকি এখন ওর। তো আমরা চেষ্টা করব প্রত্যেক বছর বছর যেন একসাথে আসতে পারি। আর আগে তো মা বাবা বোনের সাথেই আসতাম। তারপরে মেলাতে হালকা ঘুরতে চলে গিয়েছি। আর আমার বর মানে কোনো কিছু কিনে দেবে না, মেলার জিনিস আমার বর পছন্দই করে না। কিন্তু বলো, আমরা তো মেয়ে, আমাদের তো মেলার জিনিসই পছন্দ হয়, তাই না? তো যাই হোক, আমার তো কিছু কেনা হয় না মেলায় গেলে, আমার বর কিছুই কিনে দেয় না। যদি খুব পছন্দ হয়ে যায় তাহলে একমাত্র কিনে দেয়, না হলে কিন্তু কেনা হয় না। ঠিকঠাক মেলা বসেনি, সবগুলো দোকান আর কি এখনো বসতে পারে না, সব জায়গায়। চলো দেখি দুটো। বাবু দেখো, বর যতই জিনিস কিনে না দিক, আমি তো দেখবো, দেখার তো আর না নেই, তাই না? তো সেটাই দেখছিলাম। তারপরে চলে গেছিলাম অন্য একটা সাইডে, যেখানে নাগরদোলা, ব্রেক ডান্স এসব এসেছিল। তো সবই এখন রেডি হচ্ছে, এখনও কিছু রেডি হয়নি। তারপরে বাড়ি ফেরার পথে এই মন্দিরটা দেখতে পেলাম, তো সেখানে একটু প্রণাম করে আসলাম আর চলে আসলাম বাড়ির পথে। এখন যাব সোজা বাড়িতে। আসলে জানো, মাঝখানে অনেকগুলো ক্লিপ তোমাদের সাথে দেখানো হয়নি। বাড়িতে গিয়েছিলাম, একবারে রাতে ডিনার করে ফিরেছি, তার মাঝখানে আবার আমার দিদিভাইদের বাড়িতেও গিয়েছিলাম, ওখানে একটু গল্প টল্প করলাম। সব মিলিয়ে কিন্তু পয়লা বৈশাখটা দারুণ কাটলো। আর সবশেষে গিয়েছিলাম এই মন্দিরে, আমাদের মা মহামায়ার পাঠ।